তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি, কারণ তোমরা সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। তো এখন কিন্তু আমি একটু রেডি হচ্ছি, কারণ আজকে আমি যাব রাসের মেলায়। তো এর আগেও আমি রাসের মেলায় গিয়েছি, সেটা প্রায় 3-4 বছর আগের কথা, বন্ধুদের সাথে গিয়েছিলাম। তো তারপরে আর যাওয়া হয়নি, ওই ফার্স্ট আর ওই লাস্ট। এবার আবার যাচ্ছি রাসের মেলায় অনেক বছর পর। তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের বাড়ির থেকে যেখানে রাসের মেলা হচ্ছে তার দূরত্ব প্রায় 8 ঘন্টা, মানে যেতে 8 ঘন্টা সময় লাগে, আসতে 8 ঘন্টা। তো তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমি রেডি হচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 7টা, 7:30। আর এখন আমরা রেডি হচ্ছি, অত দূরের রাস্তা। তো এতটা লেট আমাদের হতো না, এতটা লেট হলো একটাই কারণে, কারণ আজকে বিকেলে ছিল ডান্স ক্লাস। তো বাচ্চারা ক্লাস করতে এসেছিলো, তো তাদেরকে ক্লাস করিয়ে তারপর কিন্তু আমি রেডি হচ্ছি। তো আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো যার জন্য আমি কিন্তু সোয়েটার কুর্তি পরে নিয়েছি। আর ওদিকটা তো জলকরের রাস্তা, তো ওখানটা আরও ঠান্ডা লাগবে, যার জন্য সোয়েটার কুর্তি পরেছি, হালকা একটু সেজে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা কিন্তু চলে এসেছি রাসের মেলায়, আর এসেই কিন্তু ফার্স্ট ঠাকুর দর্শন করে নিলাম। তো এখানে দেখো, সত্যি কথা বলতে এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দর লাগছে। তো আমি তো ঠাকুরের সামনে এসে ঠাকুরের দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। তো তারপর আমরা ঠাকুর প্রণাম করে চলে গেলাম কিন্তু ঘুগনির দোকানে। মেলায় যাব আর ঘুগনি খাবো না, সেটা কি হতে পারে বলো? তো ফার্স্টে ঘুগনির দোকানে চলে এসেছি, আর আমি তো নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমরা ঘুগনি খেয়ে মেলাটা একটু ঘুরছিলাম। আর এখানে তো নানা রকমের দোকান বসেছে, নানা রকম খাবারের দোকান, জিনিসপত্রের দোকান। তো তারপরে একটু পুকুর ধারে এলাম। এই পুকুর ধারে না প্রত্যেক বছর সাজানো হয় এরকমভাবে, নানা রকম জিনিস তৈরি করে ওরা। তো সেটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে ছোট থেকে আমি কখনোই এরকম ছোটোবেলায় এরকম মেলায় আমি আসিনি, আমি জানতামই না যে এরকম মেলা হয় আমাদের এখানে। তো বড় হয়ে বন্ধুদের সাথে তারপরে এই দ্বিতীয়বার আমি এসেছি। তারপর কিন্তু কিছুটা মেলা ঘুরে আমরা চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। এই দেখো কিভাবে পাপড়ি চাটটা খাচ্ছে। তো সত্যি বলতে পাপড়ি চাটটাও খুব টেস্টি ছিল। তারপর কিন্তু আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, আর আমি আর আমার বোন এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর কিট্টু কিন্তু ওই যে মিষ্টির দোকানে ও একটা জিনিস কিনছিল, জানি না আমি সত্যি কথা বলতে জিনিসটার নাম কি, কিন্তু খেতে কিন্তু সাংঘাতিক সুন্দর। তো আগের দিন খেয়েছি, আমাকে শুধু বলছে জিনিসটা খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তো আমি ভাবলাম যে ট্রাই করি, ও ভালো যখন বলছে। তো তারপর খেলাম, সত্যি খুব সুন্দর, কিন্তু আমি জানি না জিনিসটার নাম কি। তো তারপর কিন্তু আমরা ওই দোকান থেকে ডাইরেক্ট চলে এলাম মেলাতে। তো একটু মেলা ঘুরে নিচ্ছিলাম। তো এখানে কাপ প্লেট এগুলো বিক্রি হচ্ছিল, তারপর বাচ্চাদের নানা রকমের খেলনা, আর এখানে একটু ঠাকুরের ফটো নানা রকমের বিক্রি হচ্ছিল। তো সেখানেও একটু দেখে নিলাম। তো এখানে কাচের চুড়ি থেকে বাচ্চাদের সাজের জিনিসপত্র সমস্তই রয়েছে, কিন্তু এবছর আর আমি কিছু এবার কিনিনি। তো শুধু মেলাটা এমনি নর্মাল ঘুরেছি। তো আমার তো খুবই ভালো লেগেছে মেলা ঘুরতে। তো এই মেলাটা মনে হয় 4-5 দিন থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওর ব্লগে অসুবিধা হবে, বুঝলে? ইয়েস, কিসে অসুবিধা হবে? ব্লগে অসুবিধা হবে। ব্লগ আবার বল, আবার বল। ব্লগ